ত্রয়োদশ জাতীয় নির্বাচন ঘিরে সারা দেশে প্রচারণায় ব্যস্ত বিএনপি প্রার্থীরা। ভোটারদের দাঁড়ে দাঁড়ে গিয়ে দিচ্ছেন নানা প্রতিশ্রুতি। ঠাকুরগাঁয়ে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, প্রতিশোধের রাজনীতি নয়, দেশের শান্তি ও সহাবস্থান প্রতিষ্ঠা করাই জরুরি। আর প্রতিপক্ষের সঙ্গে বিবাদে না জড়িয়ে গণতন্ত্র প্রতিষ্ঠায় লড়াই চালিয়ে যাওয়ার কথা বললেন ঢাকা ৮ আসনের বিএনপি প্রার্থী মির্জা আব্বাস। তানজিদ ভূঁইয়ার প্রতিবেদন। ত্রয়োদশ জাতীয় নির্বাচন ঘিরে সারা দেশে প্রচারণায় ব্যস্ত বিএনপি প্রার্থীরা। বুধবার দুপুরে মতিঝিল ব্রাদার্স ক্লাব মাঠে গণসংযোগ করেন ঢাকা ৮ আসনের ধানের শীষের প্রার্থী মির্জা আব্বাস। এতে দলের থানা ও ওয়ার্ডের নেতাকর্মী সহ সহযোগী সংগঠনের কর্মীরা উপস্থিত ছিলেন। হাজার হাজার নেতাকর্মীর স্লোগানে মুখর হয়ে ওঠে মির্জা আব্বাসের গণসংযোগ। কেউ কেউ উস্কানিমূলক বক্তব্য দিয়ে গণতান্ত্রিক আবহকে বাধাগ্রস্ত করতে চায় বলে অভিযোগ করেন ঢাকা ৮ আসনের বিএনপি মনোনীত প্রার্থী। তাদের কাছে তাদের নিজের জন্য বলার কিছু নাই, শুধু বিএনপির বিরুদ্ধে কথা বলাই তাদের কাজ। অপপরিকল্পনা, একটা অসাধু উদ্দেশ্য রয়েছে। বাংলাদেশের জনগণকে তারা চিরতরে গোলাম বানিয়ে রাখতে চায়। তারা মনে করে এই দেশের মানুষের গণতান্ত্রিক অধিকার ঠিক রাখার জন্য একমাত্র বিএনপি একটি দল। আসন্ন জাতীয় নির্বাচনকে সামনে রেখে উত্তপ্ত রাজনৈতিক পরিবেশে সংযম বজায় রাখার আহ্বান জানান তিনি। যে কোনো উস্কানির মুখে আপনারা শান্ত থাকবেন, কারণ বিজয় আমাদের দ্বার প্রান্তে ইনশাআল্লাহ। এই বিজয়কে অন্য কেউ যাতে অন্য খাতে প্রবাহিত করতে না পারে সেদিকে আপনারা খেয়াল রাখবেন। এদিকে রাজধানীর গোপীবাগে ঢাকা ৬ আসনের ধানের শীষের প্রার্থী ইশরাক হোসেনের গণসংযোগে সাধারণ মানুষের উৎসাহ উদ্দীপনা ছিল চোখে পড়ার মতো। জনগণের ভোট প্রত্যাশায় জলাবদ্ধতা নিরসন, বেকারদের কর্মসংস্থান সৃষ্টি সহ মেট্রোপলিটন নগরী গড়ে তোলার আশ্বাস দেন তিনি। কর্মদক্ষ নতুন হাই স্কিল নেক্সট জেনারেশন করতে চাই, যারা ফ্রিল্যান্সিং এর মাধ্যমে, কন্টেন্ট মেকিং এর মাধ্যমে অনেক রেভিনিউ আর্ন করা সম্ভব। মাদকের একটা সমস্যা আমাদের এই ঢাকা শহরে রয়েছে, সেই মাদককে পুরোপুরি নির্মূল করে আমরা যথেষ্ট পরিমাণ খেলার স্থান তৈরি করতে চাই। মেট্রোপলিটন গভর্নেন্স সিস্টেম ইমপ্লিমেন্ট করা ছাড়া সমন্বিতভাবে সমস্যার সমাধান করা সম্ভব নয়। আর কক্সবাজার ১ আসনে ধানের শীষের প্রার্থী সালাউদ্দিন আহমেদ চকরিয়ায় নির্বাচনী প্রচারণায় অংশ নিয়ে বলেন, বিএনপির রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পেলে দেশের জনগণের সরকার প্রতিষ্ঠিত হবে। জনগণ মনে করে যে বিএনপির কর্মসূচি, বিএনপির পরিকল্পনা এবং বিএনপির রাষ্ট্র বিনির্মাণের যে সমস্ত চিন্তা ভাবনা, রাষ্ট্র ভাবনা, রাষ্ট্র চিন্তা, সেগুলো যদি জনগণ গ্রহণ করে তাহলে বিএনপিকে জনগণ ভোট দেবে। মরলে পরে জান্নাত পাবে এই কথা বলে বলে যদি কেউ ধোঁকাবাজি করে, আপনারা সাবধান থাকবেন। ঠাকুরগাঁও সদর উপজেলার রায়পুর ইউনিয়নের মলানী বাজারে আয়োজিত নির্বাচনী পথসভায় বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, প্রতিশোধের রাজনীতি কারোরই কাম্য নয়, দেশে আবারও শান্তি ও সহ অবস্থান প্রতিষ্ঠা করা জরুরি। এবার একটা সঠিক ভোট হবে বলে আশা করতেছি আমরা। যার ভোট সে দিতে পারবে, যাকে খুশি তাকে দিতে পারবে। আসন্ন নির্বাচনে সবাইকে ধানের শীষ প্রতীকে ভোট দেওয়ার আহ্বান জানান মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ভোট দিতে যাবেন তো? তানজিদ ভূঁইয়া, মোহনা সংবাদ, ঢাকা।